আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল লক্ষ্য নির্ধারণের গুরুত্ব। মানব জীবন একটি যাত্রাপথ। এই যাত্রা কখনো সহজ, কখনো কঠিন, কখনো অন্ধকার, কখনো আলোকিত। কিন্তু প্রশ্ন হল, এই যাত্রাপথে আমরা যদি ঠিক না করি কোথায় যেতে চাই, তবে কি আমরা কখনো গন্তব্যে পৌঁছাতে পারব? ভাবুন তো, সমুদ্রে একটি নৌকা ভাসছে, কিন্তু নৌকার মাঝি জানে না সে কোথায় যাবে। বাতাস যেদিকে বইছে সেদিকেই নৌকাটি ভাসছে। একসময় হয়তো নৌকাটি হারিয়ে যাবে, ডুবে যাবে বা অচেনা তীরে ভিড়বে। একইভাবে মানুষের জীবনও লক্ষ্যহীন হলে ভেসে যায়। যে মানুষ লক্ষ্য নির্ধারণ করে না, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য হল মানুষের জীবনের দিশারি বা দিক নির্দেশক। যেমন ভ্রমণে গেলে আমরা মানচিত্র দেখি, ঠিক করি কোন পথে যাব, কোথায় বিশ্রাম নেব, কোথায় শেষ গন্তব্যে পৌঁছাব। ঠিক যদি মানচিত্র না থাকে, তবে হয়তো আমরা পথ হারিয়ে ফেলব। জীবনের ক্ষেত্রেও লক্ষ্য সেই মানচিত্রের মতো কাজ করে। মানুষের ইচ্ছা থাকতে পারে হাজারটা, স্বপ্ন থাকতে পারে অসংখ্য, কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। স্বপ্ন হলো কল্পনা, আর লক্ষ্য হলো সেই কল্পনার বাস্তব পরিকল্পনা। যদি আমরা জীবনের লক্ষ্য নির্ধারণ না করি, তবে আমরা ১. সময় নষ্ট করি অপ্রয়োজনীয় কাজে। ২. জীবনের সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না। ৩. হতাশায় ভুগি। ৪. অন্যদের দ্বারা সহজে প্রভাবিত হই। ৫. সবচেয়ে বড় কথা, মৃত্যুর আগে পিছনে তাকিয়ে আফসোস করি যে কিছুই তো করতে পারলাম না। কত মানুষ আছে যারা জীবনের সেরা সময়গুলো নষ্ট করে শুধু দিকহীনভাবে বেঁচে থেকে। অথচ তারা যদি ছোট্ট কিছু লক্ষ্য ঠিক করত, তাহলে হয়তো তাদের জীবন অনেক অর্থবহ হয়ে উঠত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি ইসলামের দিকে তাকাই, দেখব ইসলাম আমাদের সব সময় একটি সুনির্দিষ্ট লক্ষ্য শিখিয়েছে: আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। দুনিয়ার শিক্ষা, কর্ম, ব্যবসা, পরিবার সবকিছুই এই মূল লক্ষ্যকে ঘিরে থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে আল্লাহ ও পরকালকে উদ্দেশ্য করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত উভয়ই দান করবেন। আর যে দুনিয়াকে উদ্দেশ্য করে, আল্লাহ তাকে দুনিয়ারই কিছু অংশ দেবেন, কিন্তু আখেরেতে তার কোনো অংশ থাকবে না। এখান থেকে আমরা বুঝতে পারি, মানুষের লক্ষ্য হতে হবে সঠিক, কল্যাণকর এবং আল্লাহ ভিত্তিক। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে লক্ষ্য নির্ধারণ করা যায়? ১. নিজেকে চিনুন। আমি কে? আমার সক্ষমতা কি? আমার সীমাবদ্ধতা কি? ২. স্পষ্ট করুন আপনি কি চান। অস্পষ্ট ইচ্ছা নয়, পরিষ্কার লক্ষ্য। যেমন, ভালো মানুষ হব, এর বদলে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ব। ৩. লক্ষ্য লিখে রাখুন। কাগজে বা খাতায় লিখে রাখুন। লেখা লক্ষ্য কখনো সহজে ভুলে যাওয়া যায় না। ৪. ছোট ছোট ধাপে ভাগ করুন। বড় লক্ষ্যকে ছোট লক্ষ্য বানান। যেমন, ডাক্তার হতে চাইলে প্রথমে পরীক্ষায় পাশ করতে হবে, তারপর ভর্তি হতে হবে। ৫. সময়সীমা নির্ধারণ করুন। লক্ষ্য সময়সীমাহীন হলে মানুষ অলস হয়ে যায়, তাই সময় ঠিক করে নিন। ৬. কর্মপরিকল্পনা তৈরি করুন। শুধু লক্ষ্য যথেষ্ট নয়, তার জন্য কাজ করতে হবে। ৭. ধৈর্য ও অধ্যবসায় রাখুন। লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। পৃথিবীর যত মহান মানুষ ছিলেন, সবার জীবনে লক্ষ্য ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ছিল মানুষকে তাওহীদের দিকে ডাকা। তিনি অল্প সময়ে পৃথিবীকে আলোকিত করেছিলেন।
আইজ্যাক নিউটন বা আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা জ্ঞান অর্জনের লক্ষ্য ঠিক করেছিলেন, তাই তারা বিশ্বকে বদলে দিয়েছেন। লক্ষ্য নির্ধারণ করলে আমরা যে সুবিধাগুলো পাই তা হল: ১. জীবন হয় সুশৃঙ্খল। ২. সময়ের সঠিক ব্যবহার হয়। ৩. আত্মবিশ্বাস বাড়ে। ৪. প্রতিবন্ধকতাকে অতিক্রম করা সহজ হয়। ৫. সবচেয়ে বড় কথা, সাফল্যের আনন্দ উপভোগ করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্যবিহীন জীবন হল দিকহীন জাহাজের মতো। আমরা যদি চাই জীবনে সফল হতে, শান্তি পেতে, মানুষের উপকার করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, তবে আমাদের অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে। আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেব, আমি জীবনে কি হতে চাই, আমার জীবনের উদ্দেশ্য কি এবং সেই উদ্দেশ্যে পৌঁছাতে আমি কি করব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জীবনের লক্ষ্য সঠিক পথে নির্ধারণ করার তৌফিক দাও, আমাদের প্রতিটি পদক্ষেপকে কল্যাণকর করো এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফলতা দান করো। আমিন।